আর বড় সতীনও এইখানে মানে ফিরে আসতে একদম পাগল হয়ে গেছে। তো ফিরে তো আসবে, বাসায় ওঠার মূল কারণটা কি জানেন? তারা চাইতেছে জামাই ভাড়া বাসায় উঠুক, জামাইরে যেমনি মন চায় এমনি ভাঙায় তারা খাইতে পারবে। আর তারা যেমন আজীবন টিনের ঘরে ভাড়া থাকছে, আমার জামাই ওই বসুন্ধরা সিটি থেকে নাইমা তারও টিনের ঘরেই ভাড়া থাকতে হবে। টিনের ঘরে ভাড়া থাকতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। বড় সতীনের পরিবার তো সব খরচ পাইতেছে পাইতেছে মেয়েরা সামলানোর জন্য, উল্টা তারা তাদের খরচটা পর্যন্ত পাইছে। আর আমি আমার বাবার বাড়িতে গেলে আপনারা যে বলেন 6 দিন টিকতে পারবো না, বড় সতীন তো 6 মাস ছিল। আমি 6 বছর কি 60 বছর থাকলো আমার বাপ ভাইরা আমার কিছু বলবে না। তো বড় সতীন আসার পরে এটা আমি একদম নিশ্চিত, বড় সতীনের কথায় বিশেষ করে কোনদিন জামাই আমার না ডিভোর্স দিয়ে দেয়। আমারে তাড়াইতে হইলে মানে আমার মধ্যে ওই রকম একটা দুর্বলতা আনতে হবে। আমার মধ্যে দুর্বলতা না আনলে আমারে কখনোই এই সংসার থেকে তাড়াইতে পারবে না। তার মা বাপ, তারপরে আমি, বউ, সন্তান সবকিছু রাইখা শুধুমাত্র বড় বউয়ের জন্য সে একদম বসুন্ধরায় বাসা নিয়ে চলে যেতেছে। শ্বশুর শাশুড়িও বললো যে না, আমরা কিছু দেখবো না, তোমারটা তুমি যেমনে পারো সেমনে সামলাইবা। তখন সতীনের পরিবার জামাইরে ভাঙ্গাইয়া খাইয়া খুবই মজা পাইছে, এখন সেই লোভটা আর ছাড়তে পারতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে গাইস, মানে কিছু কিছু ছোট লোক থাকে যাদেরকে নিয়ে যত কিছুই বলি না কেন কম হয়ে যাবে। ঠিক তেমন হচ্ছে বড় সতীন আর বড় সতীনের পরিবার। এদের মতো ছোট লোক আমি আমার জীবনে কখনো দেখি নাই। মানে নিজেরা তো ছোট লোকই কইরা বেড়াইছে, আজীবন মনে করেন যে ভাড়া বাসায় থাকছে। ভাড়া বাসায় থাকে মানুষজন, ভালো জায়গায় থাকে, কিন্তু বড় সতীনের পরিবার ভাড়া থাকছে তো থাকছে, টিনের ঘরে থাকছে। মানে কি বলবো, নিজেদের যেই অবস্থাটা হয়েছে না, এখন জামাইরও মনে সেই অবস্থাটাই তারা বানাইতে চাইতেছে। মানে কি বলবো, নিজেরা আজীবন টিনের ঘরে ভাড়া থেকে এখন জামাইরে হচ্ছে মানে আমার জামাইকে হচ্ছে বসুন্ধরায় নিয়ে বাসায় তুলবে। তো বসুন্ধরায় নিয়ে যে বাসায় তুলবে তখন কি বসুন্ধরার সমস্ত বাসা ভাড়া, তারপরে খাবার খরচ সব কিছু কি তারা সামলাই দিবে? তারা সামলাবে কি? মানে নিজেরা তো টিনের ঘরে ভাড়া থাকে, তারপরে এই যে 6 মাস ধরে বড় সতীন তাদের বাসায়, 6 মাস ধরে তো জামাইয়ের মানে পকেট ভাঙাইয়া তারপরে খাইতেছে, একদম মজা পেয়ে গেছেন। আসলে কি বলবো, আমার জামাই তো একটু সহজ সরল টাইপের, সহজ সরল না, চালাক অনেক, কিন্তু তার বড় বউয়ের ক্ষেত্রে না সে অনেক বেশি সহজ সরল হয়ে যায়, একদম কিছু বুঝে না, ভোলা বলা একটা ছেলে এরকম টাইপের হয়ে যায়। এই কারণে না বড় সতীনের পরিবার জামাইরে ভাঙ্গাইয়া খাইয়া খুবই মজা পাইছে, এখন সেই লোভটা আর ছাড়তে পারতেছে না। এখন যেমনি হোক জামাইরে হচ্ছে তাদের ভাঙ্গাইয়া খাইতেই হবে, যেহেতু আমি, তারা জানে আমি একদিন না একদিন এই জিনিসটা ঠিকই ধরে ফেলবো। তারা যে জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় এতদিন খাইছে, এই যেমন আমি ধরে ফেলছি যে জামাইয়ের কাছ থেকে এতদিন যত খরচাপাতি আছে সব নিয়ে খাইছে, কিন্তু এখন হচ্ছে যেহেতু জামাই যোগাযোগ বন্ধ করে দিছিল, খাইতে পারতেছে না, তাদের সাথে টান লেগে গেছে, এই কারণে এখন মেয়েরে পাঠাইতে আর বড় সতীনও এইখানে মানে ফিরে আসতে একদম পাগল হয়ে গেছে। তো ফিরে তো আসবে, বাসায় ওঠার মূল কারণটা কি জানেন? আসলে তারা তো এতদিন জামাইয়ের কাছ থেকে খাইছে, টাকা নিয়ে যখন যা লাগছে খরচাপাতি সবই নিছে জামাইয়ের কাছ থেকে, কিন্তু এই বাড়িতে যখন থাকবে, ওই যে মাত্রই বললাম যে আমার চোখে জিনিসটা ঠিকই পড়ে যাবে। তো বড় সতীন যখন আসবে তখন তো মনে করেন যে আমি আরও নজরে নজরে রাখার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস, কারণ ও যেহেতু 6 মাস আসে নাই, 6 মাস পরে নিচ থেকে আসলো, কি কারণে আসলো সব কিছু তো আমি অবশ্যই দেখে রাখবো। এই কারণে মেইনলি জামাইয়ের মাথা ভাঙাইয়া মনে করেন যে এখন আলাদা বাসায় ভাড়া বাসায় উঠতে চাইতেছে। ভাড়া বাসায় থাকলে তো আমি আর কিছু দেখতে পারবো না, কেউ কিছু দেখবে না, জানবে না। আর জামাই ভাবতেছে কি, ওই যে ধার দেনা কইরা মায়ের কাছ থেকে নিয়া অনেক ফুটানি দেখায় এতদিন চলছে, তারপরে এই সেই দিয়ে হচ্ছে ভাঙাই দিছে, আমার এদিকে ধার হয়ে গেছে, এদিকে আমি এত টাকা খরচ করছি, ওইদিকে আমি এত টাকা খরচ করছি। আসলে ফাঁক ফোকর দিয়ে যে বড় সতীনের টাকা পাঠাইছে সেটা তো আর মানে কেউ দেখে নাই, মানে কি বলবো, ওইদিকে কেউ গভীর করে কোনো কিছু ভাবনা চিন্তা করতেও যায় নাই। তো কিন্তু আমি তো ভাই অন্যরকম, আমার একদম সব দিকে নজর যায়, কোন দিকে কি হইতেছে আমি সব দিকে খেয়াল রাখি। তো আমার চোখে তো ফাঁকি দেওয়া এত সহজ না। এখন বড় সতীনের পরিবার জামাইয়ের হচ্ছে মাথাটারে নষ্ট কইরা বাসায় উঠতেছে, তাও বসুন্ধরায় উঠবে, খরচাপাতি তো নিজেরা দিবেই না, আরও নিবে। তারপরে এদিকে জামাইয়ের অনেক টাকা ধার দেনা করে রাখছে, আশা করি ভবিষ্যতে আর তেমন কোনো ধার দেনা কারোর কাছ থেকে নিতে পারবে না।
তারপরে তার মাও তারা হেল্প করবে না, সে যদি আলাদা বাসায় উঠে যায়। তার মা বাপ, তারপরে আমি, বউ, সন্তান সব কিছু রাইখা শুধুমাত্র বড় বউয়ের জন্য সে একদম বসুন্ধরায় বাসা নিয়ে চলে যেতেছে। এটা তো অবশ্যই কোনো মা বাবা সহজভাবে মেনে নিবে না। যে তোমার তো বউ দুইটাই, তুমি একটা এনে একদম আসমানের উপরে উঠাই দিলে কেমনে হবে? তখন শ্বশুর শাশুড়িও বললো যে না, আমরা কিছু দেখবো না, তোমারটা তুমি যেমনে পারো সেমনে সামলাইবা। তখন জামাইয়ের অবস্থাটা কি হবে জানেন? মানে তাদের চিন্তা ভাবনাটা কেমন, জামাইটা যদি ভাড়া বাসায় নিয়ে উঠাই ফেলতে পারে, তাহলে তো তারা জামাইয়ের থেকে কিভাবে কি আদায় করে নিতেছে আমরা কিছুই দেখবো না। আর জামাই তো তাদের কথা একদম উঠে বসে, সেটার প্রমাণ আপনারা পাইছেন। সেটা বলবো, আগে হচ্ছে বড় সতীনের বাবার বাড়ি নিয়ে একটু কথা বইলা নেই। মানে তারা চাইতেছে জামাই ভাড়া বাসায় উঠুক, জামাইরে যেমনি মন চায় এমনি ভাঙ্গায় তারা খাইতে পারবে। আসলে এটা বুঝতেছে না জামাই তার পড়াশোনা যে কতটা প্রেশার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, তার উপর আবার জামাই ভর্তি হয়েছে একদম বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেখানে পড়ার চাপ এত বেশি। পোলাপেন পড়তে পড়তে মনে করেন যে শহীদ হয়ে যাওয়ার মতো অবস্থা, যদি একটা ভালো সিজিপিএ রাখতে চায়। তো জামাই তো পড়াশোনা করতে যাইতেছে, ভালোভাবে পড়াশোনা করবে দেখে, নাইলে কি ওই যে 6 মাস পর পর 1.5 লাখ, ধরতে গেলে অনেক টাকাই কিন্তু খরচ হবে, 2 লাখের মতো খরচ হয়ে যাবে। মানে সেমিস্টার ফ্রি মনে করেন যে 1.5 লাখ করে লাগে, তারপরে এক্সট্রা আরও খরচ আছে না, বই খাতা, তারপরে আসা যাওয়ার খরচ, সব কিছু মিলে অনেক টাকাই কিন্তু খরচ আছে। এইটার বড় সতীনের পরিবার বুঝতেছে না যে কয়দিন পরে অবস্থাটা কি হবে। জামাই তো এতদিন দিতে পারছে কারণ তার কোনো সেমিস্টার কস্ট ছিল না, এই জন্য জামাই দিয়া গেছে গা, মনে করেন যে জামাইয়ের গায়ে লাগে না। কিন্তু এখন তো বিষয়টা গায়ে লাগবে, এখন চাইলেও দিতে পারবে না। পরে আমার জামাইয়ের অবস্থাটা তারা এমন বানাবে, তারা যেমন আজীবন টিনের ঘরে ভাড়া থাকছে, আমার জামাই ওই বসুন্ধরা সিটি থেকে নাইমা তারও টিনের ঘরেই ভাড়া থাকতে হবে। টিনের ঘরে ভাড়া থাকতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ টিনের ঘরও এখন মোটামুটি ভালোই ভাড়া নেয়। তার উপর যদি ওই যে শহরে বস্তিতে যায়, তাইলে তো আরও বেশি ভাড়া যাবে। তারা তো মনে করেন যে বড় সতীনের পরিবার তো খুলনায় থাকছে, খুলনায় বাসা ভাড়ারও তেমন টাকা লাগে না, তারপরে কি জানি কোনো কিছুরই তেমন খরচ না, সব কিছুর খরচই যে আমাদের ঢাকা কুমিল্লা এইসব জায়গা থেকে অনেক কম, অনেক কম। তো এই কারণে না তারা টের পায় নাই। তার উপর আবার মানে তাদের অবস্থা এতই খারাপ বড় সতীনের পরিবারের, যে খুলনার মতো একটা জায়গায় থাইকাও ভালো একটা বাসায় ভাড়া থাকতে পারে নাই, ভাড়া থাকে হচ্ছে টিনের বাড়িতে। তো তাদেরকে নিয়ে আমি কি বলবো বলেন? তারা ভাবতেছে খুলনার মতোই অল্প কিছু টাকা দিলে 1000-এর কমেই মনে হয় টিনের ঘর একটা ভাড়া পেয়ে ফেলবে। বসুন্ধরা সিটিতে মনে হয় বাসা ভাড়া তাদের খুলনার মতো অনেক কম। বড় সতীনের পরিবার মনে হয় এইরকম কিছুই ভাবতেছে। আসলে ঢাকা শহরে টিকে থাকা যে কত কষ্টকর আর কত বেশি টাকার প্রয়োজন, সেইটা বড় সতীনের পরিবারের কোনো ধারণাই নেই। তারা জামাইরে ভাঙ্গাইয়ে খাবে দূরের কথা, দেখা যাবে কয়দিন পরে মজাটা দেখা যাবে। আর মানে জামাইরে নিয়ে আমি যা বলবো তাই কম হয়ে যাবে। মানুষ এত পাগল হয় কেমনে, এত পাগল আমি আসলে নিজেও জানি না। গতকাল রাত্রে কিন্তু আমার জামাই একটা ব্লগ আপলোড দিয়েছে, দেখছিলেন? সেখানে আমি হইতেছে রাগ করে বিছানায় শুয়েছিলাম, আমার হচ্ছে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই চলে গেছে। এরকম পরিস্থিতিতে আসলে কারোর মাথায় ঠিক থাকে না। মানে আমারও কোনো কিছু ভাল লাগতেছিল না। আসলে অনেক বিপদ সামনে, আমার অনেক বিপদ, সেইগুলো আমি কেমনে মোকাবেলা করব, কি করব? বড় সতীন আসার পরে এই যে আমি এত কষ্ট করে 6টা মাস ধরে সংসারটা টিকায় রাখছি, বড় সতীন আসার পরে দেখা যাবে টুস করে আমার সংসারটারে হচ্ছে ভাঙ্গা দিতে চাইতেছে, জামাইয়ের সাথে আমার ডিভোর্স করাই দিতে চাইতেছে। এটা আমি একদম নিশ্চিত। বড় সতীনের কথায় বিশেষ করে কোনদিন জামাই আমার এনে ডিভোর্স দিয়ে দেয় বড় সতীন আসার পরেই, আসলে আমি জানি না। তো আমি তো আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব, কিন্তু বড় সতীন আসার পরে তো বিষয়টা অনেক বেশি খারাপ হবে। যেহেতু বড় সতীন এখন একদম জামাইয়ের কাছাকাছি থাকবে, তারপরে আলাদা বাসায় থাকবে, ওরা কি কথা বলবে, ওরা কি প্ল্যান করবে, সেগুলোর কিছুই তো আমি বুঝবো না। ওদের হাব ভাব কেমন থাকবে সেটাও আমি জানবো না। জামাই যদি আলাদা বাসায় উঠে যায়, এক বাসায় থাকলে না হলে আমি হাব ভাব বুঝতাম, সেই অনুযায়ী নিজে হচ্ছে একটা কি বলে ব্যবস্থা নিয়ে নিতাম। কিন্তু এখন যেহেতু আলাদা বাসায় উঠতেছে, সেখানে তো আমি আর কিছু করতে পারবো না, কিছু বুঝতে পারবো না। এখন হঠাৎ করে যদি আমার একটা ক্ষতি করে দেয়, ক্ষতি করে দিল আমার আর মেয়ের, তখন মানে ক্ষতি করে দিলে তো সেখানে আর ক্ষতি পোষানোর মতো তেমন কোনো ব্যবস্থা থাকে না। আমি আগে সব ধরনের ব্যবস্থা করতে পারবো, পরেও সব ধরনের ব্যবস্থা করতে পারবো আমার সমস্যা হওয়ার পরে, কিন্তু সমস্যাটা যদি হয়ে যায়
এই ভয়েই মনে করেন যে বাঁচতেছি না। বড় সতীন যেই শয়তানের শয়তান, তো কি বলবো ওরে নিয়ে। আর আমি আর জামাই, তার সে নাকি আমার অনেক ভালোবাসে, সব কিছুতে অনেক বুঝায়, অনেক কেয়ার করে। তো গতকাল রাতে যে ব্লগটা আপনারা দেখছিলেন জামাইয়ের চ্যানেলে, সেইটা দেখা কি আপনাদের কোনোভাবে মনে হয়েছে জামাইয়ের আমার প্রতি অনেক অনেক ভালোবাসা? জামাই যে সবসময় বইলা যায়, মানে সে মনে হয় 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে আমাদের দুইবার মনে হয় খাওয়ার কথা বলছে, না একবার খাওয়ার কথা বলছে, দুইবার মনে হয় খাওয়ার কথা বলছে যে আসো তুমি খাইতে আসো। সেইটাও এমন ছাড়া ছাড়া ভাবে, মেইনলি আসছে আমার অপমান করার জন্য। নর্মালি তো একটা বউ থাকলে তো জামের কাছ থেকে তার প্রত্যাশার কমতি থাকে না, সেই জায়গায় আমি সতীনের সংসার করি, আমি সব সময় প্রত্যেকটা জিনিস কম পাই আসছি, প্রত্যেকটা জিনিস। সেটার প্রমাণ আপনারা গতকাল রাতে তার ব্লগটাতে পেয়ে গেছেন যে আমি সব কিছুতেই যে সবসময় কম পেয়ে আসছি। তারপরও আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি। তারপরেও দিনের পর দিন যেহেতু তাদের অন্যায়গুলো বাড়তেছিল, আমি সহ্য করতে না পারে সেগুলোর উত্তর দিয়েছিলাম, আর সেইটার সুযোগ নিয়ে আমারে খারাপ বানানোর একটা অপচেষ্টা চলতেছে। এখন আমারে খারাপ বানিয়ে সংসার থেকে কেমনে তাড়াবে। আর খারাপ বানানোর মূল উদ্দেশ্য কি জানেন? তারা তো জানে আমার এমনি হচ্ছে, নিজেরা চেষ্টা করে কখনো তাড়াইতে পারবে না। আমারে তাড়াইতে হইলে মানে আমার মধ্যে ওই রকম একটা দুর্বলতা আনতে হবে। আমার মধ্যে দুর্বলতা না আনলে আমারে কখনোই এই সংসার থেকে তাড়াইতে পারবে না। তারপরে আরেকটা বিষয়ের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই। আপনারা অনেকেই বলেন কি বড় সতীনের পরিবার তো গরিব হওয়ার পরও বড় সতীনরে 6 মাস রাখছে, তোমার পরিবার তো তোমার সেটাও রাখবে না, তুমি তো 6 দিন গিয়েও তোমার বাবার বাড়িতে টিকতে পারবা না। তো শুনেন, আমি 6 দিন গিয়ে আমার বাবার বাড়িতে টিকতে পারতাম না নাকি টিকতে পারতাম সেটা আপনাদেরকে বলি। বড় সতীন যে ছিল ওর বাবার বাড়িতে, সব খরচাপাতি তো জামাই দিছে। তো বড় সতীনের পরিবারের বড় সতীনরে রাখতে কিসের টাকাটা লাগবে আমার একটু বলেন? বড় সতীনের পরিবার তো সব খরচ পাইতেছে পাইতেছে মেয়েরা সামলানোর জন্য, উল্টা তারা তাদের খরচটা পর্যন্ত পাইছে। তারা তো মজাই, মেয়ে থাকলে আরো ভালো। এই কারণেই তো এখন এত প্ল্যান সাজে জামাইরা আলাদা বাসে উঠাইতে চাইতেছে, যাতে নিজেরও আয়সা থাকতে পারে। তারপরে কি জানি আবার দূরে নিতেছে। দূরে তো আমরা আরো আগেই জানবো না, আমরা থাকি নারায়ণগঞ্জ, বসুন্ধরার খবর আমরা কিভাবে জানবো? তবে 2 দিন পরে যে জামাই কোন মানে বিপদের মধ্যে পড়বে, টাকা পয়সা নিয়ে কোন ঘাটতিতে পড়বে, এটা আর বড় সতীনের পরিবার অনুমানও করতে পারতেছে না। তারা ভাবতেছে সামনে আমাদের জন্য অনেক মজা অপেক্ষা করতেছে, কারণ আমার জামাইরে তো আমি বুঝাইয়া মনে করেন যে আলাদা বাসে উঠাই ফেলতেছি। তো মজা বুঝবে না, আসুক সময়। জামাইরা তখন কি খারাপ অবস্থা হয়, কোনো দিকে কোনো কুল কিনারা পাবে না, কেউ যে সাহায্য করবে সেই মানুষটা পর্যন্ত জামাই খুঁজে পাবে না। তখন জামাইয়ের যে কেমন একটা হাহাকার হাহাকার অবস্থা হয়, সে যে নিজের ভুলটা বুঝতে পারবে, আমি যে তার লাইফে কি ছিলাম সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক গাইস, তাদেরকে নিয়ে আমি যাই বলবো না কেন কম হয়ে যাবে। মানে মানুষজন ছোট লোক হয়, তবে এত ছোট লোক হয় আমি আসলে জানি না। নিজেদের সাথে সাথে জামাইয়ের ক্লাসটাও মনে করেন যে খারাপ করে দিতে চাইতেছে। জামাই আমি জানি না সে পড়াশোনার কন্টিনিউ করতে পারবে নাকি। আমার জামাই এই যে বড় সতীন আর বড় সতীনের পরিবারের কথায় এত নাচতেছে, আর আমি আমার পরিবার নিয়ে কথা বলতেছিলাম। তো বড় সতীনের পরিবার সব খরচাপাতি পাইছে, নিজেদেরটাও পাইছে, তো মেয়েরা রাখতে তো তাদের কোনো সমস্যা হয় নাই। আর আমি আমার বাবার বাড়িতে গেলে আপনারা যে বলেন 6 দিন টিকতে পারবো না, বড় সতীন তো 6 মাস ছিল। আমি 6 বছর কি 60 বছর থাকলো আমার বাপ ভাইরা আমারে কিছু বলবে না। এমনিতে তাদের অনেক রাগ, কিন্তু কাছে গেলে তারা কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমার মেয়েরাও নিয়ে কোনো হামতাম করবে না, ভালোভাবেই আমাদেরকে রাখবে, বুঝছেন? আর হচ্ছে আমি নিজ থেকে যাই না, কারণ আমি যদি এই সংসার থেকে একবার বের হয়ে যাই, তারপরে কোনো না কোনো একটা বদনাম দিয়া শেষ, আমার এই সংসার আর করা হবে না। আমার এতদিনের সাজানো গোছানো সংসার, এত স্ট্রাগল, এত স্যাক্রিফাইস, এত মানে কষ্ট করে যে এই সংসারে রয়ে গেছি, আমার সব শেষ হয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে আমি যদি একবার আমার বাবার বাড়িতে যাই। হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে গিয়ে সুখে থাকবো, ঠিক আছে, কিন্তু আমি এই বাড়িতে থেকে আমার সুখটা চাই, কারণ সংসার, নিজের সংসারের মতো সুখ আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু বলতে চাইতেছি না, শুধু জামাইয়ের মানে ভবিষ্যতে যে তার অবস্থাটা কি হবে, বড় সতীনের কথায় তো উঠতে বসতেছে, তার ভালোবাসার মানুষের কথায়, তো সেটা একটু জানাই রাখলাম আর কি।